পদ্মাপাড়ে হিন্দু নির্যাতন আর সেই আঁচ এপারেও। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তেজনা ছড়িয়েছে। হিন্দু জাগরণ মঞ্চের র্যালি ছিল এবং পুলিশ সেই র্যালিতে আটকাতে গেলে ব্যারিকেড করা হয় এবং সেই ব্যারিকেড ভেঙে ফেলে, ব্যারিকেড সরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ওপারের খুনোখুনির আঁচ এবার এপারেও। দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে খুনের প্রতিবাদ। একদিকে দিল্লিতে আমরা দেখেছি বাংলাদেশ হাই কমিশনের সামনে উত্তেজনা এবং কলকাতাতেও বিক্ষোভ হিন্দু জাগরণ মঞ্চে। সুদীপ্তর সঙ্গে কথা বলবো। সুদীপ্ত, এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভে রীতিমতো ব্যারিকেড সরিয়ে দিচ্ছেন বিক্ষোভকারীরা, এটা কোথায় হচ্ছে, এখন কি পরিস্থিতি? কিছুটা দূরে ব্যারিকেড করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, সেই ব্যারিকেড একেবারে ভেঙে দেওয়া হচ্ছে। হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে ভেঙে দেওয়া হচ্ছে। পুলিশের দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছবি দেখা যাচ্ছে, একেবারে ব্যারিকেড শুনে ধরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সুদীপ্ত, তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না, একটু যদি সরে এসে কথা বলা সম্ভব হয়। এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি বিক্ষোভের ছবি হিন্দু জাগরণ মঞ্চে। হ্যাঁ সুদীপ্ত, যে মিছিল শুরু হয়েছিল শিয়ালদা থেকে তা বাংলাদেশ হাই কমিশনে আসার কথা ছিল। বাংলাদেশ হাই কমিশনের এসেই যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, সেই ব্যারিকেড ভেঙে দেওয়া হয়েছে এবং ব্যারিকেড তুলে ফেলে দেওয়া হচ্ছে এবং তুলে ফেলে সঙ্গে দর্শন তৈরি হয়েছে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে। এবং তারা চাইছিলেন, তারা এখানকার প্রতিনিধিরা ছিলেন, যারা সদস্য ছিলেন, যারা কর্মী ছিলেন, যারা সমর্থক ছিলেন, যারা চাইছেন তারা বাংলাদেশ হাই কমিশনে যাবেন এবং আমাদের যে তাদেরকে আটকানোর জন্য পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করা হয় এবং তাদেরকে আটকানো হয়, তাদের থেকে কথা বলার চেষ্টা করা হয় পুলিশের পক্ষ থেকে, কিন্তু কোনোভাবে সমাজ দেওয়া যায়নি। এই দর্শন পরিস্থিতি ব্যারিকেড তুলে ফেলে দেওয়া হচ্ছে। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের যারা সদস্য, যারা সমর্থক, যারা কর্মী, তাদের সঙ্গে পুলিশের যন্ত্রবস্ত পরিস্থিতি নেই। সঙ্গে থাকো সুদীপ্ত। বাংলাদেশে হিন্দু খুনে তুমুল উত্তেজনা কলকাতাতে। বাংলাদেশে হিন্দু নির্যাতনের আঁচ কলকাতায়। বেগবাগানে বিক্ষোভে তুমুল উত্তেজনা। হিন্দু জাগরণ মঞ্চের এই বিক্ষোভ পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিলে ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। সুদীপ্ত রয়েছে সঙ্গে, আরো জানাবে সুদীপ্ত। না, তোমার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না সুদীপ্ত, আবারও চেষ্টা করছি তোমার সঙ্গে যোগাযোগ করার। শিয়ালদায় হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ, দীপু দাসকে খুনের প্রতিবাদে এই বিক্ষোভ। বেগবাগানে পুলিশ এই মিছিল আটকে দেয় এবং সেখানেই শুরু হয়ে যায় ধস্তাধস্তি, উত্তেজনা ছড়ায়। সুদীপ্তর সঙ্গে আবারও আমরা কথা বলবো। সুদীপ্ত, বিক্ষোভকারীরা এই মুহূর্তে কি চাইছেন? দেখো, বিক্ষোভকারীরা যারা চাইছিলেন যে তারা বাংলাদেশ হাই কমিশনে যাবেন এবং কমিশনের সঙ্গে তিনি তারা দেখা করবেন এবং এই
আজকে বাংলাদেশ হাই কমিশনারের দ্বারা অভিযান চালিয়েছিলেন এবং সে মতো যখন অভিযান চলছিল ঠিক একেবারে বেগবাগানে আসার কাছাকাছি যেটা দেখা গেল যে হাই কমিশনের কিছুটা দূরে এসেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। সেই ব্যারিকেডই ভেঙে দেওয়া হচ্ছে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে, যারা সদস্য যারা সমর্থক রয়েছেন তাদের পক্ষ থেকে বিভিন্ন দিক থেকে যে ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেড কিন্তু বিভিন্ন দিক থেকে ভেঙে ফেলা হচ্ছে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পরিস্থিতি তাদের পক্ষ থেকে, অর্থাৎ হিন্দু জাগরণ মঞ্চ, বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে তারা যেতে চান বাংলাদেশ হাই কমিশনে, কিন্তু কোনোভাবেই যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি হয় সেই কারণে পুলিশের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা করা হয়েছিল, ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছিল। একাধিক অফিসার রয়েছেন, একাধিক আধিকারিক রয়েছেন পুলিশের, এবং তাদের পক্ষ থেকে এই ব্যবস্থা করার পরেও যেটা দেখা গেল যে হিন্দু জাগরণ মঞ্চের যারা সদস্য সমর্থক তারা কিন্তু সেই ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করছেন। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হলো, তারা আগুন জ্বালালেন তাদের প্রতিবাদ দেখানোর জন্য, প্রতিবাদ স্বরূপ, এবং এই মুহূর্তে ব্যারিকেড ভেঙে একেবারে বাংলাদেশের হাই কমিশনের উদ্দেশ্যে কিন্তু তারা ছুটে চলে যাচ্ছেন বেশ কয়েকজন। সেই ছুটে যাওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে ব্যারিকেড ভেঙে বেশ কয়েকজন তারা বাংলাদেশ হাই কমিশনের দিকে ছুটে গেল, সেই ছবি দেখা যাচ্ছে এবং ব্যারিকেড ভেঙে ফেলা হচ্ছে। একদম সাইকেল ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে ফেলা হচ্ছে, পুলিশের গায়ে হাত দেওয়া হচ্ছে, চলছে, সেই ছবি কিন্তু এখন স্পষ্ট। হ্যাঁ, আমরা সেই ছবিটাই এই মুহূর্তে দেখাচ্ছি সুদীপ্ত, কিভাবে ব্যারিকেড ভেঙে কয়েকজন ব্যারিকেড সরিয়ে দিয়ে কয়েকজন দৌড়ে বাংলাদেশ হাই কমিশনের অফিসের দিকে চলে যাওয়ার চেষ্টা করছেন। পুলিশ চেষ্টা করছে যাতে এই বিক্ষোভকারীরা কোনোভাবেই বাংলাদেশ হাই কমিশনের অফিসে পৌঁছতে না পারেন, যাতে আর কোনো রকম অশান্তি উত্তেজনা না ছড়ায়। কিন্তু এরই মধ্যে কয়েকজন ব্যারিকেডের ফাঁক গলে বেরিয়ে বাংলাদেশ হাই কমিশনের অফিসের সামনে যাওয়ার চেষ্টা করছেন। সুদীপ্ত, কি পরিস্থিতি? বাংলাদেশ হাই কমিশনের যে অফিস, সেই অফিসে কিন্তু যাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং ব্যারিকেড ভেঙে বেশ কয়েকজন বঙ্গীয় হিন্দু পরিষদের যারা সদস্য তারা কিন্তু ছুটে বেরিয়ে গেলেন এবং আবারও কিন্তু আর কিছুটা যাওয়ার পর পুলিশের পক্ষ থেকে আবারও একটি ব্যারিকেড রাখা হয়েছে এবং সেখানেও তাদের কিন্তু এই ধস্তাধস্তির পরিস্থিতি শুরু হয়েছে, যেটা দেখা যাচ্ছে ধর্ষা করা চলছে এবং পুলিশের গায়ে হাত দেওয়া হয়েছে এবং সেই উত্তেজনার পরিস্থিতি আবারও কিন্তু দেখা যাচ্ছে কিছুটা দূরত্বে এসে এখানেও কিন্তু ব্যারিকেড করা আছে পুলিশের পক্ষ থেকে। এবং এই জায়গাতে দেখছি তার মানে কি অবস্থান করছেন এখন? দেখো, তাদের পক্ষ থেকে বলাই হয়েছিল যে তারা অবস্থান করবেন, সেই মতোই তারা কিন্তু বাংলাদেশ হাই কমিশনের উদ্দেশ্যে এসেছিলেন। প্রথমে তারা বলেছিলেন তারা দেখা করতে চান এবং তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। যেখানে ব্যারিকেড ছিল ব্যারিকেড ভেঙে বেশ কয়েকজন তারা এগিয়ে এলেন এবং এগিয়ে আসার পর আরো কিছুটা আসার পর এখান থেকে আর মোটামুটি 10-20 পা গেলে পরে বাংলাদেশ হাই কমিশনের অফিস, ঠিক সেখানেই তারা কিন্তু বসে পড়েছেন। দেখা যাচ্ছে তাদের কিন্তু পতাকা রয়েছে, ধ্বজা রয়েছে, তা নিয়ে তারা বসে পড়েছেন এবং এইরকমই পরিস্থিতি, যেখানে একেবারে উত্তেজনার পরিস্থিতি। পুলিশের পক্ষ থেকেও তাদেরকে বোঝানো হচ্ছে, কিন্তু বেশ কয়েকজন সমর্থক তারা বিভিন্ন ঘুরপথে যাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ হাই কমিশনের দিকে, অর্থাৎ দপ্তরে যাওয়ার চেষ্টা করছে এবং যে ফুটপাথ রয়েছে সেই ফুটপাথ ধরে অনেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কেউ কেউ বসে রয়েছেন এবং কারোর সঙ্গে পুলিশের ধস্তাধস্তি চলছে। প্রথম পদক্ষেপে যে ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেডের ওখানেও কিন্তু ধস্তাধস্তি চলছে এবং তার পরবর্তী ক্ষেত্রে সেই ব্যারিকেড ভেঙে দেওয়ার পর যখন বেশ কয়েকজন একেবারে সামনের দিকে এগিয়ে এলেন সেখানেও কিন্তু তারা কেউ কেউ বসে পড়েছেন এবং অন্যদিকে পুলিশের সঙ্গে লড়াইয়ের মধ্যে ভেঙে পড়লো ফুটপাথের দিকের যে একটি দোকান ছিল সেই দোকান একেবারে ভেঙে পড়লো এবং পুলিশের লাঠিচার্জ শুরু হচ্ছে, দেখা যাচ্ছে এই মুহূর্তে সেই ছবি। সুদীপ্ত, আমরা দেখতে পাচ্ছি চরম উত্তেজনা এই মুহূর্তে বেগবাগান মোড়ে। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ, তারা বাংলাদেশ হাই কমিশনের অফিসে যেতে চায়, বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গে তারা দেখা করতে চায়, কিন্তু শিয়ালদা থেকে তারা মিছিল করে আসে এবং বেগবাগানের মোড়ে আসলে পুলিশ তাদের আটকে দেয়, ব্যারিকেড করে তাদের আটকে দেওয়া হয়। কিন্তু সেই ব্যারিকেড ঠেলে সরিয়ে দিয়ে কয়েকজন চেষ্টা করেন একেবারে হাই কমিশনের অফিসে পৌঁছে যাওয়ার, তাদের আটকে দেয় পুলিশ এবং এই মুহূর্তে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, লাঠিচার্জ পুলিশের। চরম উত্তেজনা ছড়িয়েছে এই মুহূর্তে বেগবাগান মোড়ে। সুদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত, তুমি যেরকম বলছিলে যে একেবারে একটা দোকান পর্যন্ত ভেঙে পড়েছে, কি মানে এখন লাঠিচার্জ চলছে পুলিশের? একদমই সত্য ভঙ্গ করার জন্য লাঠিচার্জ চালানো হচ্ছে এবং এই মুহূর্তে বেশ কয়েকজন কর্মী তারা কিন্তু বসে পড়লেন, পুলিশের লাঠিচার্জ চলছে। তোমাদের কি ছবিটা একবার দেখানোর চেষ্টা করবো, আমার ক্যামেরা পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছে, একদম দেখানোর চেষ্টা করবো। লাঠিচার্জ চলছে এবং লাঠিচার্জ
এক দফা হওয়ার পর তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হলো এবং পুলিশের সঙ্গে এক প্রকারের ধস্তাধস্তি এই বঙ্গীয় জাতীয় পরিষদের যারা সমর্থক ছিলেন তাদের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি এবং তারপরেই যেটা দেখা গেল যে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার চেষ্টা এবং যেটা দেখা যাচ্ছে যে ব্যারিকেড করা ছিল এবং পাশে যে ফুটপাথ সেখানে তো ব্যারিকেড করা থাকলেও সেই ব্যারিকেড ভেঙে তারা যাতে সহজেই ঢুকে পড়তে পারেন বাংলাদেশ হাই কমিশনের উদ্দেশ্যে তারা দিতে পারেন সেই দপ্তরে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল এবং সেখানেই তাদের তখনই কিন্তু পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করে এবং এই মুহূর্তে বেশ কিছু জন তারা ছত্রভঙ্গ হয়েছে এবং আরো বেশ কিছু জন তারা কিন্তু এখনো পর্যন্ত এই ব্যারিকেডে ওঠার চেষ্টা করছে বেশ কিছু জন তারা কিন্তু পুলিশ তাকে আটকানোর চেষ্টা করছে। দেখো একদম দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে একজন মহিলা বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের একজন মহিলা তিনি চেপে পড়েছেন ব্যারিকেডে এবং পুলিশের সঙ্গে তর্কাতর্কি চলছে। এই মুহূর্তে অবস্থান করছেন বিক্ষোভকারীরা। বেগবাগান মোড়ে উত্তেজনা ছড়িয়েছে বঙ্গীয় হিন্দু পরিষদ হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভে তুমুল উত্তেজনা। বাংলাদেশে দীপু দাসকে খুনের প্রতিবাদ বিচার চেয়ে পথে বিশ্ব হিন্দু পরিষদ শিয়ালদা থেকে তারা মিছিল করে আসে এবং বাংলাদেশ হাই কমিশন অফিসে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বেগবাগান মোড়ে তাদের পুলিশ আটকায়, ব্যারিকেড দিয়ে তাদের আটকানোর চেষ্টা করা হয়, কিন্তু তারা ব্যারিকেড সরিয়ে ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি উঁচিয়ে এই ভিড় ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এই মুহূর্তে তুমুল উত্তেজনা বেগবাগান মোড়ে। সুদীপ্ত রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। সুদীপ্ত, এখন কি পরিস্থিতি? দেখো এখনো কিন্তু সেই একই পরিস্থিতি বজায় রয়েছে, অর্থাৎ কিছু মানুষ যারা বঙ্গীয় হিন্দু পরিষদের হিন্দু জাগরণ মঞ্চের যারা সদস্য তাদের সঙ্গে পুলিশের যে ধস্তাধস্তির পরিস্থিতি, তাদের সঙ্গে পুলিশের যে ধস্তাধস্তির পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত বজায় রয়েছে। পুলিশের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে তাদেরকে সরে দেওয়ার জন্য, কিন্তু তারা সরছেন না। তারা অনড় রয়েছেন তাদের দাবিতে, তারা বাংলাদেশ হাই কমিশনের উদ্দেশ্যে তারা যেতে চান এবং প্রথম একদিকে যখন একেবারে ব্যারিকেড ভেঙে দিয়ে তারা যখন একদম বাংলাদেশ হাই কমিশনের দিকে ছুটে আসছিলেন ঠিক সেই মুহূর্তে কিন্তু পুলিশ লাঠিচার্জ করে এবং ভিড় ছত্রভঙ্গ করার চেষ্টা করে। কিন্তু তারপরে যেটা দেখা যায় বেশ কয়েকজন তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে ব্যারিকেড সেই ব্যারিকেড অর্থাৎ দ্বিতীয় লেয়ারের যে ব্যারিকেড সেই ব্যারিকেড কিন্তু ভেঙে দেওয়ার চেষ্টা করে এবং ব্যারিকেডে উঠে পড়ার চেষ্টা করেন একজন মহিলা। তোমায় দেখিয়েছিলাম সেই ছবি এবং এই মুহূর্তে আবারও কিন্তু ধস্তাধস্তির পরিস্থিতি, একেবারে পুলিশের সঙ্গে মহিলা পুলিশ রয়েছে, পুরুষ পুলিশ রয়েছে এবং তাদের সঙ্গে বঙ্গীয় হিন্দু পরিষদের যারা সদস্য তাদের সঙ্গে যে ধস্তাধস্তির ছবি সেই ছবি কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ বেশ কিছু একজন অসুস্থ হয়ে পড়লেন দেখা যাচ্ছে। মানে তিনি কি বিক্ষোভকারীদের একজন যিনি অসুস্থ হয়ে পড়লেন? একদম বিক্ষোভকারীদের একজন তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তিনি একেবারে অবচেতন হয়ে পড়েছেন দেখা যাচ্ছে। একদম কোন রকম কোনো জ্ঞান নেই দেখা যাচ্ছে এই মুহূর্তে, সেই ছবিও কিন্তু একদম দেখা যাচ্ছে। এই মুহূর্তে চরম উত্তেজনা ছড়িয়েছে বেগবাগান মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন একজন মহিলা বিক্ষোভকারী তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং বাংলাদেশ হাই কমিশনের দিকে যেতে চেষ্টা করে এই বিক্ষোভকারীরা, কিন্তু পুলিশ তাদের আটকে দেয় এবং লাঠি উঁচিয়ে পুলিশ ছত্রভঙ্গ করার চেষ্টা করে বিক্ষোভকারীদের। ব্যারিকেড ভেঙে ব্যারিকেড সরিয়ে দিয়ে বাংলাদেশ হাই কমিশনের দিকে যাওয়ার চেষ্টা করে বিক্ষোভকারীরা এবং এই মুহূর্তে তারা বেগবাগান মোড়ে অবস্থান করছে। চরম উত্তেজনা বেগবাগান মোড়ে। এই খবরেই থাকবো হেডলাইন্সের পর।